বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকের প্রশ্নোত্তর আসরের প্রথম প্রশ্ন হচ্ছে সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, মুলক এই সূরার ফজিলত কি? আর হাদিস থেকে বর্ণিত সূরা বাকারা, আলে ইমরান এমনভাবে কিয়ামতের দিন মেঘের টুকরার মতো ছায়া দিবে। প্রশ্ন হলো কীভাবে আমল করব, আমি মুখস্থ পারি না সূরাগুলো। প্রথম অংশ একটা একটা করে সবগুলো একসাথে বলতে হবে, একরকম না সব। প্রথমত কোরআনে কারিমের যা পড়েন তাতে লাভ আছে, এতে কোনো সন্দেহ নেই। এক হরফে 10 নেকি, আর কষ্ট করে পড়লে ডবল। আর যদি কোনো মনে করেন যে যদি অর্থ বুঝে পড়েন তো ইনশাআল্লাহ এটা জীবনের জন্য আপনার উপকারী হবে, এতে কোনো পুরো কোরআন শরীফে আপনার জন্য ফজিলতপূর্ণ। এর বাইরে অতিরিক্ত ফজিলত যেগুলি বলা হয় সেগুলি কোন কোন সূরার আছে স্পেশাল ফজিলত আছে সূরা বাকারা, আলে ইমরান। স্পেশাল ফজিলত সূরা মুলকে, স্পেশাল ফজিলত সূরা ইখলাসে আছে, আয়াতুল কুরসিতে আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতে আছে। স্পেশাল ফজিলত এগুলো বেশ বর্ণিত হয়েছে। এর বাইরে আপনি যেগুলো বলছেন সূরা ইয়াসিন এবং ওয়াকিয়ার স্পেশাল কোনো ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি, এটা হলো বিশুদ্ধ মত। সুতরাং আমরা স্পেশাল না হলে পড়বো না এটা নয়, কিন্তু স্পেশাল মনে করলে বেদাত হয়ে যাবে। যখন যেটা কোরআন হাদিসে সাব্যস্ত হয় না এটাকে স্পেশালি মনে করার তখন বেদাত হয়ে যায়। কোরআন কারিমে আপনি পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু যখন এটাকে স্পেশাল ফজিলত আছে মনে করে নিয়ম বানিয়ে নেবেন, মরার সময় পড়বেন অথবা মরার আগে অথবা মৃত্যুর গায়ে পড়বেন, সবই বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আর ওয়াকিয়া পড়লে ধনী হওয়া যায় এটা ঠিক নয়। কত মানুষ দেখছে ওয়াকিয়া পড়তেছে মৃত্যু পর্যন্ত গরিব হয়ে যায়। হ্যাঁ, মাগরিবের নামাজের সময় পড়তে হয়, এটি কোনো একটাও কিন্তু সহিহ হাদিসে সাব্যস্ত হয়নি। ওয়াকিয়ার অতিরিক্ত ফজিলত, আর রহমানের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আর যে বানিয়ে নিয়েছে, কেউ বানিয়ে নিয়েছে আল্লাহ আর রহমান করে শোনাবেন, এর চেয়ে বানোয়াট কথা আল্লাহ দুনিয়াতে আর নাই। আল্লাহ আর রহমান করে শোনাবেন হাসরের মাঠে, বলে কোন ধরনের কথা? তো এই জাতীয় কথা আপনাদের অনেক আলেমের মুখে শুনতে পারেন, এগুলো বানোয়াট কথা, এগুলো বিশ্বাস করবেন না। বলছেন যে সূরা বাকারা, আলে ইমরান কীভাবে পড়তে হবে মুখস্থ নাই, এটা সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে। এবং শুধু এটা নয়, আশ্চর্য জিনিস হবেন, আমাদের ওস্তাদ বলেছে একটা চমৎকার একটা ঘটনা। বলছে মদিনাতে এক লোকে জাদু করতেছে, কোনোভাবেই জাদু কাজ করে না। বলছে তোমার কি হইলো? পরে বিভিন্ন জিজ্ঞাসা করছে কী করো? আমি তো কিছু করি না। তো আমি সূরা বাকারা প্রতিদিন পড়ি। সূরা বাকারা বলে জাদু কাজ করে না কারো, গুরুত্বপূর্ণ জিনিস। তো প্রমাণিত হল রাসূল হাদিস সত্য। তিনি বলছেন লা তাস্তাতিউ আল বাতালা, যারা বাতিল কাজ করে, জাদুকর কাজ করে, এই সূরা বাকারা যারা পড়ে এদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই জন্য আপনি মুখস্থ না করতে পারেন, দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। দেখে পড়লেও সেটা দায়িত্ব আদায়, সেটা এই ফজিলত পাবেন আপনি, কোনো সমস্যা নেই। মুখস্থ পড়তে হবে জরুরত না, যে কোনো জিনিসই মুখস্থ পড়া দেখে পড়া সমান সব, মুখস্থ দেখে পড়া সমান সব। তো মুখস্থ পড়তে হলে যে কোনো জায়গায় পড়তে পারবেন। মুখস্থ দেখে তাকায় পড়তে হলে দেখে পড়তে হবে, যে কোনো কোরআন শরীফ নিয়ে যেতে হবে। মুখস্থ সুবিধা হলে আপনি যদি কোনো কোথাও আটকে রাখা হয় সেখানেও আপনি পড়তে পারতেছেন। এমনকি ধরেন আপনি কোনো গাড়িতে আছেন সেখানেও পড়তে পারতেছেন, কিন্তু যে দেখে পড়তে তার তো এটা সম্ভব হচ্ছে না। এই জন্য এটা ফজিলত আলাদা, মুখস্থ পড়লে সেটার ফজিলত আরও কিছু পাবেন, কিন্তু এইটার পাইতে হলে দেখে, অর্থাৎ হাশরের মাঠে ছায়া হিসেবে আপনার জন্য আসবে সূরা বাকারা, আলে ইমরান। এটা দেখে পড়লেও পাবে, মুখস্থ পড়লেও পাবে, কোনো সমস্যা নেই।